আমানত এমন একটি বিষয় যেটা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জনের বিভিন্ন দায়িত্ব পালন করি বা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তার মধ্যে রূপান্তর ঘটে। যে কোনোভাবেই হোক না কেন, তাকে তার সেই দায়িত্ব পালন সঠিকভাবে করতে হবে। যদি দায়িত্ব পালনে কোনো রকমের ভুল ত্রুটি করে ফেলে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ আমানতের খেয়ানত করে, তাহলে আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ পাক খেয়ানতকারী যারা, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে মহাব্বত করেন না। আর আমানতের খেয়ানত মানেই হচ্ছে অন্যের উপর জুলুম করা। এই যে আমার দৃষ্টি, এই দৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আল্লাহর আমানত। এই আমানতের অর্থ কি? অর্থ হচ্ছে এই যে এই দৃষ্টি যেন আমরা অন্যায় এবং অবৈধ জায়গায় স্থাপন না করি। নামাজ, রোজা এবং জাকাতের মতোই কি আমানত রক্ষা করাও ইমানের অংশ নয় কি? কোরআনে কারিমে এই জন্যই বলা হচ্ছে ফাস্তাকিম কামা উমিরত, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেইভাবে এটাকে কি করো, ধরে রাখো, তার উপরে অটল থাকো, অবিচল থাকো। অতএব আপনি এটা বলবেন যে এটা আমার ইচ্ছা, আমি করলে করলে, না করলে আপনার কি। এই সমস্ত কথা দুনিয়াতে বলে আপনি পার পেতে পারবেন, কিন্তু আখিরাতে পার পেতে পারবেন না। আমানতের খেয়ানত হয়ে যাবে এখানে। আর ঢালাওভাবে নামাজ পড়লেই হবে না, নামাজে যা বলা হবে, পড়া হবে, তার জন্য শুদ্ধ হয়। তা তো বটেই। নামাজ পড়া মানে কি? নামাজ পড়া মানে কি? সালাত আদায় করা মানে কি? আমি আমার সর্বান্তকরণে আল্লাহর সামনে নিজেকে পেশ করে দিচ্ছি। নামাজের জায়গায় পড়তে হবে, জাকাত দিতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম উপার্জন করা যাবে না, এবং হালাল উপার্জন করে হালালভাবে সেটাকে ব্যবহার করতে হবে, হারামের মধ্যে সেটা অনেকেই হালাল হারাম বোঝে যেন এটা করা যাবে না। তো আমাদের সমগ্র জীবনে আমানতদারিতার অভাব কতটা সমাজে এই খারাপ ফলাফল বা পরিণতি রাখছে?